বুঝ করে মুহ দেওয়ান লাগে, মুহ দিলে চাবাইতে পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে আর তোর আম লইছ, তোর মুডে আইয়ে নি, এটা সিপবি কেমনে? তো মুডে আইয়ে না, তুমি আর তোর আম লইয়া বই, কথা তো সত্য, কথা তো সত্য। যেই আমটা আমি সিফা দিতাম পারা, সেই আমটা না আমি আতলয়া আন্ডা হইলে আমি তোর আম আতলই গেলে, যেটা সিফা দিলে আইয়া না, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই বান্দর রে এক বেডি আম দিস। কি দিছে? বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকি লাউন লা ট্যাবলেটের মতো। এখন বান্দরে কইছে কি তা মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়া দিছে, তখন তো আর বার হয় না। এটা হলো সাবার বা সাবাইয়া গাউন্ডা জিনিসে বড় বড় একবারে মুহ দিয়ে বইয়া দিছে বান্দরে। আহল নাই তো এই বান্দরের ভিতরে দিয়া লাইছে পরে, এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না। ওই যে গিয়ে আটকাই গেছে কাছে, এটা তো আর বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসে দিয়া কাইটিয়া এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। তখন যে আম দেয় এটা ফিসে দিয়ে নিয়ে ধরে, মাপ সা মাপ যে বাড়ুই বনি, না বাড়ুইলে মুহ দিয়ে কি হবে দিদি? তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে, পরে বান্দর যখন ফিসে দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ, কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতো, এটা নিয়ে হ্যাঁ ধরে বইয়া রয়েছে, অসভ্য। ম্যানেজাররা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব বুহে দিয়া দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, এই আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। অহন যে আম দেয় এটা চায় বাড়ুই বনি, না বাড়ুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়, কারণ তে অপারেশনে কষ্ট হয়েছে তো। অপারেশন হয়েছে, কাটা ছিঁড়া গেছে, সেলাই মেলাই গেছে, ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুই বনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না? যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া রয়েছে, ওজন করতে পারবেন এটা চিন্তা করে করন লাগে না? তুমি মুডে বেড়াইয়া না, তুমি আমাতলে সিফনের লেগে বইয়া রয়েছে কিতা? তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিপতে পারতা না, ঠিক কিনা কম? আলেমরে সিফা দিয়া ভিতরে বেড়ে লাইতা চাও? এত বাদ কি মানুষ দুধ দিয়া খায়নি, ব্যাকল কয় না? দুধ দিয়া খাইলে আজকের টুকলা কষালন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি? আলেম ওলামার সাথে উঠতে লোক আমরা তোমরা হানতে বসো, সাইডো 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 বহ, সারা রাত লাগাইয়া সারতা পারো, ওয়াজ কোনো তোমার লেগে বইয়া থাকতো না, বইয়া লাও সিবা দিয়া বার হাবা কয় না রে আব্বা। ও আমি আপনার মানুষও, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার মানুষ। খুব সাবধান, আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়, আল্লাহ নবী কয় কোনো আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোনো গোনাহ যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এবারে গোনা করলে করছে আলেম দো, সুবহানাল্লাহ কয় না? এবারে গোনা করলে করছে, এবারে দো আলেম তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া, আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। সারার ভাইয়ার নাইয়া বেড়াইয়াছি,
ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ আর হলবেলা একটা কুবা কুবিয়ে যাইবে এটা হতাহতি হইতো না আর মার হাবা কয় না রে কথা যে আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে হজ গেলাম না 2000 সালে হজ গেছি পরে ফইলা তো তা আমি এটা উঠলো কেটা নাকি এবার হজর না হজ যা গেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে যাই গায়ে হজ আমি বইয়া থামকে তাম রেডি হয়ে যাই গে বল না আক লোকে যাইয়েন আমার লোকে যাইয়েন হজ গেলে বল না আমিন বলে জোরে বলে তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে এবার নরম হয়ে গেছে গাড়ি যে কোনো সময় ঘটনা ঘটাই লিখতে পারি সাইডে আইয়েন হ্যাঁ বাড়ারে লই আইয়েন যাবার আগে গেছে আচ্ছা অসুবিধা নাই এটা এই জন্য সমস্যা আমি এই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে কারণ আসার পরে যখন আরেকটা বক্তায় উঠে খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় এটা শারীরিক একটা ব্যাপার আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে হ্যাঁ বাড়ার ভালো উঠতে দিছে না কেউ আমি আবার কেউ উঠতে দিই না বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো সেই হুজুরে করছে ওয়াজ আবার আমি শুরু করছি ওয়াজ আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা তো তারা তো ফেসাব ধরবোই আমার ডরে না হন উঠে না কেন আর কুম্বালে তারার ফেসাব ধরে রয়েছে এটা তো আমি বুঝি আল্লাহ আমার এই হল দিছে তো এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো আর আমি যদি 3-4টা ঘন্টা ঠিক রে পারলাম না খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ এইটা আমি ওখানে বুঝতে গেলাম না এটা আমি বুঝতে গেলাম না হলো বেশি রাইট করলে মাহফিলটার লাভটা কিটা এইটা আমার ওখানে কেউ বুঝাইয়া কইতে পারছে না বাংলাদেশ বরং কম লাইতে অনেক লাভ এখন রাইতটা বড় কম রাইতে যদি ছাইড়া দেন তার আগে তাহাজ্জুদ পড়বো ফজরের নামাজ পড়বো জামাতে আমরা যদি দেরি করে সারি এই একটা ফলাফল দূরের কথা বুড়া বেড়াইয়া কী হইব তারা ঘুমাইছে দেরি করে ফজরের নামাজের খবর নাই এই তারার যে গণ হইব এইটার বাঘ হালকা হালকা আমরাও পাই সামান্য সামান্য কারণ মাছ ধরিনার যেই বাঘ ডোলারা হুন্ডারও সেই বাঘ 10টায় মাহফিল শেষ করে লাইলে ক্ষতিটা কিতা আমি এটা বুঝলাম না 8টায় ধরাম তা না 2 ঘন্টা ওয়াজ হইব 10টায় মাহফিল শেষ হেগুল দিয়ে কাম লাগবে বাদ জোর শুরু করে লাইবেন কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না আমারে যারা মহব্বত করে আরেকজন এবারে মহব্বত না ওদো করতে পারে এটা কি দোষ নাকি এবারা ঠিক নি রে একবারে গুস্ত খায় না আরেকবারে গুস্ত খাইলে ফাইলে একটা হরুরি ডাক দিয়া লাই তো এটা যার যার ব্যাপারে না এটা এই তো তারা আরো লাইন পাইছে এই হুজুরে দলিল পাইছি উডনের এই দলিল দিয়েও তো আরেক বিপদে পড়লাম আর উঠটা সামান্য একটু শেষ করে দিতে আসি ও হজে গেছিলাম কথাটা কয়ে নিতাম রে হজ গেছি পরে আরাফার ময়দানও গিয়ে দেখি ফেসলাই গিয়ে গেছে আরাফার ময়দানও আমদার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবুত গিয়েছে তারা কইতেছে ভাই কত দিয়ে আইছেন 4 লাখ এবারে কি তারে তারা 4 লাখ আমরা দিই 4.5 লাখ এবারে দৌড় দিয়া নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রিসে গীতা 4 লাখ করে তারা আইসে আমরা লগের তারা মমিন সিংতে আর আমরা নিচে 4.5 লাখ এবার সুন্দর সুন্দর কথা কয় মুয়াল্লাম আইস দেয় আইলে দৌড়ালাই তৈব তারা সব রেডিমেড হইয়া বইয়া রয়েছে মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো পানিটা লইয়া ইয়া কইছে কি হাজি সাহেব সবাই কেমন আছে ভিতরে আইয়েন ভিতরে যাওয়ানোর লগ লগ আঞ্জা দিয়ে দৌড়ালাইছে কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয় মস্কারার জায়গা ফোন না পানি খাওয়াইয়া 50,000 টাকা ধরো তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন হজ হইতো না তো কয় আবার কি আর হজ হইব নি আবার একটা ফিটাফিটি হইব সামনের বছর আবার আউন লাগবে আবার কোনো হজ হইতো না আবার ফিটাফিটি এসব না যাইব এটা এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাপড় লইয়া একজনে দৌড় দিয়া লাইছে আর উফরেরটা না নিচেরটা বেড়াইয়া এই তে বেহতেরা মানুষের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে এই হইল বাংলাদেশের মানুষের কারবার আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন জোরে কও আমিন যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা কি কষ্টটা নবীজি করছে রে নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছ আপনার নবী বেড়াইতেন নবী আচ্ছা শুধু একটা ঘটনা বলবো
নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমারে না কইরা দেন, এটাই ভালো। কইতা কেউ উঠবো? যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমি তো শেষ করে আলাম। ফেসাব ধৈরা থাকলেও কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠটা না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কন, জুড়ে কন। নবীজি খুব খেয়াল, নবীজি বিকাল দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে এমনি বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে। লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলো মাইয়া বল। আপনি যদি ঘুমাইতেছেন দি রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে? খেয়াল করে বসে। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ। সবাই পড়েন। না বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জুড়ে বলতে হবে মোহাম্মদ। তুমি দেখ একদিন হ্যাঁ কথা কও, আজ যা তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কারা কয়? কে কয়? নবীজি মুসকে হাসির কাছে, স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কই কি ঘটনা? কি ঘটনা করতে যা? কালকে হুপুরে করে উত্তর হইলাম, ফেরেশতা জিবরাইল আইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই চোখটি লাগিয়ে উঠছি। কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি। আমার কো অজু করে লন। আমি অজু করছি। ডানারাত দইরা এত দইরা দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে। আমারে সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে কাটটা লাইছে রে, সাতনাডি উল্ডাইয়া ভিতরে হাত দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের ফানি লইয়া বইয়া রইছে। আমার কলবডারে দুইয়া টুইয়া কষাইলা এটারে আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস, এটার নাম দিলে বোরাক, আমার এইটার উপরে তুলছে। তুললা সেটা আমারে কই দইরা বইয়েন। আমিও দইরা বইছি, জিব্রাইলও লগে দিয়া বইছে। সু কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ কইতেন না? কই গেছে? নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে। এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে। কারাক গাইও না, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি? কয় না, আমি আর আগে গেছি না, কালকা রাইতে গেছি। কখন তুমি কখনো? কখন যে আমি আপনার সামনে বইয়া রইছি। কারে ভাড়া কয় কি তারে, যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন, যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। এবারাই বিলে রাইতে গেছে, সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রইছে। এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি, এবার যে মাথায় কাম করে না, এটা দিয়ে আমরা প্রমাণ দিয়ালাম। কয় আমার সামনে যে এই কথাটা কইছ, আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি? কয় হাসা কথা। কয় আমনা ফারনের কি আছে? আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে। আন্না কয় মোহাম্মদ, মোহাম্মদ। ওই যে কথাটা কুতুর আগে কইস না, এই কথাটা কুতুর নতুন করে কও। নবীজি কও কথা তো ফুরানে হুবুরা করে উত্তর হইছি। জিব্রাইলে ডাক দিয়া তুলছে, অজু করা যায় না, সিট করে হোতাই লাইছে কাবাগরের সামনে। আমার সিনাটাকে টালাইছে, কলবডারে বার করে ধুইয়া লাইছে, ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি 7 আসমান পায় আরব গইও না। আবার যে এই আবু জেহেলে ডাক দেয়া করে, হুঁচুর ঠিকই দেখা হয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা? একটা আল্লা কয় ভাই সাবাবি কালু খাইছি। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ এটা কি তা? কয় টেবিলে গত রাইতে গেছে, আবার রাইতে রাইতে আইয়া পড়ছে। আইয়া বিলে দেখছে অজুর ফানিটা অহনো গড়াইতে আছে, ঘরের শিগলটা অহনো লড়তে আছে, বিছনাটা বিলে অহনো গরম আছে। এটি কি কথা নি রে? আমি যে কই মোহাম্মদ পাগল, তোরা তো একটা কথাও শুনস না। পাগল কি আর গাছ ধরে? কি জাতের পাগল? ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের ভিতরে? নাউজুবিল্লাহ কয় না রে। যারার লোকে এমনি কইতে আছে, তারা কয় ভাই সাহ
আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন, আমরা কি ভালো মনে করি? আমরা তো মোহাম্মদরে পাগল। খেয়াল কর, বোকা ছেলে, এত গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন? খেয়াল দাও, কথাটা আড়াইছে কি তুমি এই কথা পাইবা কবি সেটা পরে মার হাবা বলো, জোরে বলো। এখন যারার কাছে আবু জেহেল এতক্ষণ লাগাইয়া কইছে, তারা কয় ভাইসা আপনি আমদারে দমকি করেন ফিরতে, আপনি যে মোহাম্মদরে পাগল কোন, আমরা কি বালা কো? আমরা তো পাগল, আমরা কি কেউ এবার দলও আসি? স্বপ্ন আপনার লোকে আসি, এবার লইয়া বেশি না আছে আবু বকর ভাইসা তো কেডা কেডা কেডা? আবু বকর সিদ্দিক এবারে বেশি পাগল হইছে মোহাম্মদরে লইয়া। আবু জাহেল কয় যারা একজনে ডাক দে রে, আর তো ছড়াইলাম আবু কিনা আবু বকর থাকলামই, দৌড় দিয়ে যা একজনে ডাক দে। একবারে দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে। আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড়, আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে। আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া। মুসলমান উঠো না, কালা চাদর কালা চাদর বয়ালাও আমিন ক। আবু বকর সিদ্দিক আইয়া দেহে নবীজি বইয়া রইছে, সারিগুলটা সব কাফের বইয়া রইছে। আবু বকর সিদ্দিক দেখে ডরাই লিছে, আরে এই অসুখের দলের লোক তো ঠিক নাই, নবীর গাও কোনো আত্মার তুলনা লাগছে নাকি, কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইল? আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুস্কে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আবু জাহেল ডাকদা কিচ্ছু কোয়ার আগে আবু বকরে ঢুকে কয়, ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন আসল কথাটা জানো, নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আবার সিল্লান দিয়া কইতেন না সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে ছড়াইতো। আবু বকরে আইয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? আমি যে গত রাইতে আমরা যাই গরো ঘুমার সবদিক গরু বিছাল্লাম, একটা গরু আপনারে পাইছি না, আপনি গেছলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করে সিহুন কথাটা হেন, নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফেররার লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে, নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুইকে কয় আপনি কই আসলেন? গত রাইতে যে আপনারা পাইলাম না। সুবহানাল্লাহ কয় না? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনলাম দিয়ে ছড়াইতাম, এবারে দিয়ে আরো সাক্ষী দিতে আছে। এবারে বিলে গত রাতে পাইছে না, নবীজি কয় আসলাম না। এখন মুসলাম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না, আমি যদি আইয়া কই এর লাগিয়ে তো আপনারা বাইক বিচাইরা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসিল না, তো আরো বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও অনেকজন আরেকজনের দিকে চায়, কিতারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো বীরতে আছে। কয় আবু বকর তুমি এটা কিতা কইলা? কয় গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কিতা, কোনো ঘটনা ঘটছে নাকি? কয় এবার আইবিলে গত রাইতে, এবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার এখন বইয়া রইছে। আবু বকর ও তোমার দোয়া হলফতার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা, এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন আইয়া বইয়া রইছে। আবার আবু বকর সিদ্দিক কয় এই কথাটা কি তুমি বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। নবী যদি কইয়া থাকে, দেখি নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে।
নবী জীবনে মিথ্যা কথা কয় না। কাউ তুমি কেন বিশ্বাস করো? কত বড় বড় কথা এত বিশ্বাস করে বইয়া রইছি। কয় কিতা বিশ্বাস করছো? কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহরে চিনছি না। নবীজির কথা হইনা দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন্না লাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শূন্য শূন্য আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুইনা রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হিডির লগে কোনো কথা নি বেড়া? নবী যদি কইয়া থাকে গেছে অবশ্যই গেছে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে, আঞ্জা দিয়ে ধইরা লাইছে আবু বকর রে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকরে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আড়া শুরু করছে উল্টা ফাই। মদিনা হইলো যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে গেছে আবু বকরকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মতো ধরা ফুটে যাই কেমন গো, বেল উঠতে গেছে, মানুষ যদি আইয়া দেখ খেলা তো ধরে লাইব আমরা রে, আমরা তো বাইরে লাইব। নবীকে টেনশন করো না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক ধরে টুরাইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেখা ইয়া রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি, খাই ওই ভিতরে কেলাই। নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে, আপনি যাইয়েন না, আপনি ঘুরতে ঢুকেন না। কই কেড়ে আমি ঘুরতে ঢুকতাম না, কেড়ে আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকেন না। নবীজি তো কই কেড়ে তুই আগে তুমি আগে ঢুকতা কেন? আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দে আর কই নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হইয়া গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে তোমারে সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে চিল্লাম দিয়া কল নবী গো, নবী আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মহিলা গেলে কোনো ক্ষতি নাই, আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এইটার নাম ইসলাম রে, এইটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই রাখতে চায়, এই রকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা? সবাই মিলে আমরা এই কাজটা করা 33 বছর। 33 বছর আমি মুশতাক ফৈজি বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিলও ওয়াজ করতাম আইয়া, মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না। এতক্ষণ কাউরে বসতে বলি নাই, আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিলে হন দোয়া করাম। আব্বার লেগে দোয়া করাম রে, আম্মার লেগে দোয়া করাও। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়েরও তো আব্বা। এই পেটটা
জেলনার ভিতরে আমার আব্বা কত ওয়াজ করছে রে, মানুষে কইরা কইরা কাঁদছে, আমার যে আব্বা নাই, আমি বুঝি রে আব্বা কি জিনিস। যারা আব্বা কবরে শোয়াইছো, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়ে বইবা, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক ডাকবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই, আজ মাহফিল শেষ করে কবরটার কান্দা দিয়ে দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হয়, আমি মাইদরাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছে রে, আপনি কি খান, কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে, সবাই বিলাজ্জা কুদুর আব্বার লাগিয়া দোয়া করা দরকার আছে নাকি না? একটা লোক উঠো না, একটা লোক নইর না, সবাই মিলে দোয়া করা, একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পোস্টারটা আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রুট কুমিল্লা আসেনি, এবারা পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক, স্টেশন রোডে কুমিল্লা দোহান, উঠতেন না, কপালও শনিটা লাগাইয়ান না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া না দোয়া করবেন, 2-3 মিনিট না সময় নিতে আসি, আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর পোস্টারটা দিয়ে দিব, এবার পোস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে, তবে আমার লগে আগামী বছর পোস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না, পোস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত কয়াম, অত মানুষের সামনে কখন যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই, সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দিয়া দাঁড়াও, মাহফিলটা অন দিয়া কথা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক, কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন নি? একজন ফুতাইত বিদেশালাই রাখছেন, তার লেগে দোয়া লইয়া যাবেন, আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল খুলে যাবে। পারতেন না? একজন জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো, আমার আদরের গেড়া ময়নাল গেড়া, মোহাম্মদ ময়নাল হোসেন 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়া পারতো না, এটি আলগা আলগা দিতে আসি, মাইক আলগা করে লাভ, লাইট আলগা করে লাভ, আতফাও কাটটা লাইলে তারপরে ওজন করবে যে কিছু না, আতফাও আলগা আলগা করে লাম, কুবাইয়া দেখবা ফানা ফানা করে লাম, দেখবা কতক্ষণের ভিতরে। মার হাবা কয়নারে, তাইলে পোস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট স্যান্ডেল মিলিয়ে তো 80,000 নাকি, তো এইরকম আলগা আলগা ভাগ করে লাইতেছি না। মার হাবা কয়নারে, জোরে কয়না মার হাবা। এই 2টা বাচ্চারা একটু বসাই দেন তো আদর করে, বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো, এই তারে বল, হ বন বন, আরে বাবুরে
হৌর ভাই তো তোমার সামনে হাইদা বয় না। 3 নাম্বার, লাইটের ভাড়াটা দিয়া দিবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। আসেন না একজন? ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ? লাইটের ভাড়া কয় টাকা লাগবো? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন? পোস্টার হইয়া গেছে, মাইক হইয়া গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে? কি নাম? আরে নামটা কোন না? জনাব জয়নাল। বাড়িকো আমার কি তো জয়নাল কারা? বাড়াইবে রে, বাড়াই নিবাসী কারি সাহেব হুজুরের বাতিজা। চিনছেন নি? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহেব হুজুরের বাতিজা। কিতিজা? বাতিজা। কারি সাহেব হুজুরের কিতিজা বাতিজা, কারি সাহেব হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইট মারহাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, আমি সুমন 2টা ব্যানার এবং 5,000 টাকা আব্বা আম্মা নাই। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা কয় না তো মারহাবা লগে আবার 5,000। আব্বা আম্মা নাই, দোয়া চায়। ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব কেডা? স্টেজেরটাকে দিব? তুমি দিবা? এবারে দিব স্টেজ আরো বড় করে করো, এটা 8টা দেখা যায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো ফাঁস কইরা বানাইবা, আরো লম্বা করে বানাইবা, স্টেজের মাফি মিলাইয়া বানাই। মারহাবা কয় না রে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট। ও প্যান্ডেল না, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতেন পারবেন? আসেন নি হজ আপনি? আমার সারে উনি দিয়া দিব হোগলাগুলা। আল্লাহ মানুষের বোয়ানের লেগা সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগা লাইন করে দিও। আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয়। মারহাবা কন্যা কেন? আপনারা যে বারবার সরোয়ার বাইরের ফাইল চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না? আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছে? আপনারা কি বেহতর মনে করছে? মাশাআল্লাহ। তো যেহেতু মাইক আলগা করে লাইছি সরোয়ার ভাই, লাইটও আলগা করে লাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া আপনি লেগে রাখছি। এটা বেশি টেহা যাইতো না, 10-এর লগে নইলে আর 10 যুগ হইব। এর দূরে হ্যাঁ বেড়াই যাইতে কুতরে বাটারে দৌড়ে দৌড়ে যাইও। মারহাবা কয় না রে আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই। আমি কলজা দিয়া মায়া করি, আবার আমার কলজা দিয়া মায়া করে। একজনে আরেকজনরে দেখলে যেমন আলজা দিয়া ধরি, মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও প্রাণের আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইও, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কোন আমিন। আহ না ভালো হইছে না, না কামটা ভালো হইছে না, ক্ষতি করছেন, সাংঘাতিক ক্ষতি করে নিছে। আরো গিয়া বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো আমাদের। প্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট করে দিবা। কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট কাউসার করে জসিবে কয়টা গেট? একটা।
আমরা জসিমে দুইটা দিয়া লইও, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আসি, 2টা। হ্যাঁ, কাউসার না জসিমে, আমরা জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাইব মার হাবা কয় না রে, কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইবা 2টা গেট, মার হাবা বলো, তার তো শরীর ফাত্তা ফাত্তা লাগতে আছে, তেমন আরো বড়রা দিলেও তো ভাইয়া নিকি তা কয়াম কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাইছে তো আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট, ব্যানারও শেষ, গেটও শেষ। এখন সামনের বছর মাহফিল আপনারা না আইলো সারব কি, না আইলো সারব, আমরা কি এইরকম আমরা আরো বাড়াইয়া ওই ফয়লা দিয়া কইয়া নিছি, জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা, গ্রামও মিনিমাম 4টা গরু জব করবেন, এই 4টা গরু বাঘবো আইয়া ফাড়াই ফাড়াই বেচা হইব। তারপরে আমরা যারা সারোয়ার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো ঘরে ঢুকা লাইতাম পারি, ঢুকে যেন দেখি গরুর গুস্ত, ঠিক নি রে, আমরা কোনো ঘর বাচ্চা ঢুকতাম না, কার ঘরে ঢুকালাম কখন যেত না, যে কোনো ঘরে আমার বুঝছো না ঢুকালাম দেখে দেখি গরু গুস্ত নাই, খবর আছে কয়ে দিলাম, মার হাবা কয় না রে, এমন আছে সারের ঘরেও ঢুকা লাইতাম পারি, আমিন কয় না, আমিন জোরে কয় না, আমিন। আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এন্তেকালটার লগে লগে হগলে দেহ মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই পড়া। আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটা কম হয়েছে না বেশি হয়েছে, কয় না তো, স্বীকার করে না তো, এবারে তো কয় না, এবারে আর কয়টা টেহা হইলে কুদুর ক্ষেত্র রেখা দিত, ফুস্টার মাইক লাইট গেট ব্যানার বিছনা কি ওগুলা মানে মার হাবা করো তো, আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দেই না, তোমরা আমরা কোন আকাশ তো করে ঢুকাই না দেই তোমরা মাফি না। হ্যাঁ এই সরষে শ্বাস দইব তৈলা বসো, এই কান্টুফি বসো, শেষ করে দিতেছি, বসো না। হ্যাঁ কিনা মামুনুল ইসলাম 25,500 টাকা দিব, এই শোনো, হ্যাঁ 1 মাসের ভিতরে দিয়ে দিব। আচ্ছা আরে বুঝছি, মোমেনুল ইসলাম এবার ভাইয়ে 25,500 টাকা এবারে 1 মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড, এবার ভাইয়ে মুমিন ভাইয়ে, মুমিনে 25,500 দিয়ে মার হাবা কেন কেন পারছো তো, টেহা লইয়া নিয়ে আবার ফিটাফিটি লাগে গিয়েব, টেহা তো বেশি উঠতে গেতেছে, নমুনা খারাপ। হ্যাঁ আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টাকা দিব না দিছে, দিয়া মার হাবা কয় না রে, এখন আর উঠনটা সুন্দর হইতো না, ও ওখান আর উঠটা সারছে তো শেষ, দোয়া করে লাই সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, মাহফিল সাজানো হয়ে গেছে, সামনের বছর শুধু ছেলে নামাজের মতো বসো সুন্দর করে, সবাই আমরা তবা করাম, বসো এখন আর উঠতেন না, হন উঠাটা ঠিক হইতো না, সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা সবাই জোরে কয় না, আবার জোরে কইবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও, এই তওবা করতেছি কার কাছে, গোনা করছি কার কাছে, তো গোনা করছি আল্লাহর দরবারে, তওবা করতেছি আল্লাহর দরবারও, সাংঘাতিক লাভ। নবীজি কইছে তওবাটা করণের লগে লগে ফাহার পরিমাণ গোনা লগে লগে মাফ, লগে লগে মাফ। মার হাবা কইতা না, আমরা তওবা করতে আছি। আমি যে একটা কারবার গড়াইছি তোমরা ওদের সবাই শুনছো না, হলো নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি, সারোয়ার ভাই গেছে, আমার ভাই কলজার ভাই, আবার মাহফিল 17 তারিখ সারোয়ার ভাই, জানুয়ারি মাসে সারোয়ার ভাই গেছে, দেখে আইছে, অনেকেই গেছে, ওহাব কাকু গেছে, মুস্তাম স্যার এই পর্যন্ত গেছে না, হিসাবে আমি আর নাইলেও সারে, যেহেতু এবার জানা আমি এই 1 সাইডটা কত আমার এই ইয়ায়ও গেছে, কাউসারেও গেছে, এরপরে গিয়ে আরো কাটা কাটা না গেল রে কৌসা, এটা অনেকে মার হাবা কর না কেন, কারবার একটা গড়াই লইছি, কারবার গড়াই লইল, দাদাই দিয়া গেছে দরবারও মাত্র 9 শতক জায়গা, আমি কিনছি জায়গা 1800 শতক। কত শতক?
10টা প্রতিষ্ঠান করে আলেছি বেড়াইলি, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মসজিদরা সারা বেড়া। আমি আমার ইঞ্জিনিয়াররা যারা মুরিদ আছে কইলা ভাই একটা ড্রয়িং করো, তারা ড্রয়িং করে আমার নিয়ে দিছে, দেখি বিরাট বড় মসজিদ। আমি এটা কত বড়? হুজুর এটা কত বড় কইতাম পারতাম না, তবে মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? মুস্তাফ স্যার এটা নিতে কতজন পড়তে পারে? এটা 500 500। আর আমারটা নিতে পারবো এক লগে 6000। মার হাবা কনাদ নিস্তালা হাসপাতাল। মসজিদ করিন্নার অভাব নাই, অনেক জায়গায় মসজিদ আছে, কিন্তু আমার চিন্তায় মসজিদ করিন্নার লোকের সংখ্যা কম। এটা সারা পৃথিবীতে পাও কিনা সন্দেহ আছে, কারণ আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা কয় না? ইঞ্জিনিয়ার রেজি গেলাম, এটা যে করাম কত লাগতো পারে? কয় 15 কোটি টাকা। আমি সাংঘাতিক ডরাইছি। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করতাম? কনে অন্যায় করলাম? তোর আমার ডর দিয়ে আজকে কি? কই হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাইম বালাম। হরে নিয়ত করে নাইলাম স্যার, যে হগলবেলা জীবনে তো টাকা পয়সা কম কামাই করছি না, আল্লাহ তো অনেক জেদ দূরে করছি। যা 1 বছর লাগাইয়া মাহফিল করে যত টেহা হাদিয়া পাই, পুরো 1 বছরের টেহা মসজিদও দিয়া দেন ইনশাআল্লাহ। মারহাবা কোনা কেন? আমি এক লগে 25 লক্ষ টাকা মসজিদও দিয়া তারপরে কাম শুরু করছি। একতলার ছাদ যেদিন হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ, ইঞ্জিনিয়ারে আমার ডাকাইয়া নেওয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি ওই কি তৈব? কয় 30 কোটি। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া আমি মসজিদ করতাম, কইলাম কি পরে হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন। আজকে আমি দরবার থেকে আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম কত টাকা খরচ করছি। চাইয়া দেখি 4 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, 10 লক্ষ টাকা ব্যাংকে আছে। মার হাবা কর না কেন? রড আছে, সিমেন্ট আছে, তারপরে পাথর আছে, সুরকি আছে, এরপরে আবার 10 লাখ টাকা ব্যাংক আছে, এরপরে আবার দোতলার ছাদ হইতে যেই সিমেন্ট লাগে এটি দেউন্য আছে। মতলবের ত্যাগ বাড়াইছে গত 4 দিন। আইয়া কই হুজুর দোতলার সিমেন্টটা আমি দিতাম চাই। আমি বলি অন্যরা দিয়া লাইছে। কইলে 3 তালারটা কইলাম কেউ ওরে দিয়ান না, যত্রি সিমেন্ট লাগে 3 তালার 1500 বস্তা সিমেন্ট লাগে, এবার কই পুরা সিমেন্টটা আমি। মার হাবা কয় না রে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি যে বাদ যাই মসজিদটা ছাদ না উঠলে আমি ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ। আমার ফুতের কথা এত মনে হয় না, মসজিদটার লেগে আমার যেই মায়াটা লাগে। মসজিদটা না দেখলে আমি থাকতাম পারি না। খাইতাম গেলে সোহের সামনে বাইশে উঠে মসজিদ, ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমার এই মসজিদ, আমি মসজিদের সাজু এটা কান দিয়ে আল্লাহ, আমি যদি মইরা যাই এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষের চিনে, আমার ফুতাইতে ধর এত মানুষের চিনে না, তুমি আমার একদূর হায়াত দিও যেন মসজিদটা কইরা সারতাম পারি। আমি মসজিদের এই সাদুরটা কান দিয়ার কই আল্লাহ, ও আল্লাহ, যে তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আমি যে আপনারা লোকে যে এতটা বছর ধরে চলতে আছি, আমি তো চাই আমিও জান্নাতও যাই, আপনারাও যান, সবাই মিল্লা যেন এক জান্নাত এটা কোনা দিয়া কুলবালিশ বানাই হুতালিতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা চাইনি বাবা, ও বড়, ও বাবা, ওই চান্না এফেল চান্না, এটা একটা কাম করলেন আপনি। আমি একটা মসজিদের কথা কইতে আছি, আপনার কি মসজিদের লোকে কোনো শত্রুতা আমি আছে? তো আপনি উঠছেন কি নহন আমরা শেষ করে দেন, আমরা কেন বইয়ে তামা করলে কুদ্দুর্ব আর কেউ উঠতো না। যারা 2-3 জন উঠছে তারা কামটা ভালো করছে না। গিয়ে না ভগলে কি আর ভালো কাম করবো না, খারাপ কাম করি না তো আছে মানুষ। তো আমরা সবাই মিললা এই মসজিদরা উছিলায় আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, আমরা এটা চাইনি। সবাই কনা চাইনি, কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহ যেন জান্নাতে আমরা একটা ঘর বানাই দেয়, আমরা যেন সবাই মিল্লা জিল্লা একখানো থাই খেলাইতাম পারি এই আশায়। এখন অনেক লোক আছেন, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদরার কথা কই। জীবনে আমি যে আপনারা মাহফিলে এত বছর আইছি, আমি জীবনে আমারে হাদিয়া দেও ইশারা ইঙ্গিতেও আমি বুঝাই নাই, এবং এটা আমি এত পছন্দও করি না। দরকার কি? আল্লাহ আমার সামর্থ্য দিছে, মেহনত করে খাইতাম পারি। হগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা খাওয়ান লাগবো, সেই জায়গাত কি মুস্তাক ফয়েজি আসেনি?
কিন্তু মসজিদের ব্যাপারে আমার কোনো শরম নাই। আমি আমার হাতটা বাড়াইলাম, আসেন নিয়ে একজন যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই 1,000 টাকা 5,000 টাকা দিয়ে আমি মসজিদরা শরীক হইলাম। আমারে আমি যেন আল্লাহ যেন আমার মাশাল্লাহ আমার সারে উনি 1,000 টাকা দেন না দিলাম, 1,500 মার হাবা কোন না কেন এই 1 নম্বরে 1,500 টাকা দিছে। আর কেউ আসেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো, ওই যে বাসের গড়া থাক বেড়া আপনি 2,000 পাঠাই দেন, যারা দিবেন দিয়ালাম তাড়াতাড়ি এবারাই দিব 2,000। আরে কি সুন্দর মানুষ, বল না বাবা এরকম করতেছো কেন, কি তা করবা 2 মিনিট আগে গিয়া। হ্যাঁ হ্যাঁ কাউসারের কাছে এবারে 5,000 টাকা দিও, কাউসার করে ওই এবারে 5,000 টাকা দিব, তুই লই আলো 500 টাকা এবারে দিছে ওহিদ ভাইয়ের মেয়ের জামাই। দেখছো নি মেয়ের জামাই হইলে কি লাভ, এই যে কইতাছি জামাইটারে দাওয়াত দাও, এক জামাইয়ে দিয়া লাইছে না 2,000। মার হাবা কোনা কেন আল্লাহ এটা সুন্দর না, ফাললে দিবেন না ফাললে নাই, আমরা দোয়া করবো এখানে, এটা কোনো মুডেও সুন্দর কাজ না। এটা কি টিয়ার লেগে কি করে কি ইয়ে হয়েছে নাকি, সবাই যারা পারেন দেন। আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা যুবক আছে আবার স্বাস্থ্য বেটি করে কৌশল যা ভিতরে যাও, আরো ফলাফাইন যারা আসো ভিতরে যাও, 100 200 10 20। ওই মুসলিম ভাইয়ের 1,000 দেওয়া লাইছে, আরেকজনে দিছে 1,000 মাশাআল্লাহ, আরেকজনে দিছে 1,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আরেকজনে দিছে 50, আরেকজন 500, আরেক এই আহারে কইলাম যে 1 মিনিট কুদ্দুর বন মসজিদে 2টা টেহা উঠতেছে, এইরকম করলে ভাল লাগেনি কোন এতক্ষণ ধরে ওয়াজ করলাম, আমার টেহা দিতেন কইছি যাও না তোমরা, কে উঠছে ভিতরে, কে উঠছে ও ভাই দেখি। হ্যাঁ আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব।